এখন বাজে সকাল ৬টা। আমি এখন থেকেই ব্লগটা শুরু করলাম। সকালে ভীষণ জোরে হাওয়া হচ্ছিল, তাই গাছটা দেখালাম। দেখো পাতাগুলো কিভাবে নড়ছে, গাছটা ভীষণই দুলছিল। ভোরের দিকে একটু হালকা বৃষ্টি হয়েছিল, গাছের পাতাগুলো ভিজে ভেজা আছে। বৃষ্টির জল পড়ে গাছের পাতাগুলো চকচক করছে। আমি এখানে ময়দায় জল ঢেলে দিলাম। আজকে রবিবার, আমি আজকে পরোটা বানাবো এবং সুজি বানাবো। সকালের আমাদের জলখাবার তৈরি হবে। এই সুজিটা করতে আমি চলে এলাম রান্নাঘরে। প্রথমে তেলটা গরম করে নিয়েছিলাম, তারপরে অল্প করেই সুজিটা বানাবো। আমরা 3 জন খাবো বলে অল্প পরিমাণে বানালেও সুজি কিন্তু অনেকটা বেড়ে যায় জল দেওয়ার পরে, কারণ সুজিটা ফুলে ওঠে। সুজিটাকে আমি বারবার নেড়ে যাচ্ছি, কারণ এটা একটু লাল লাল করব। আর নকুল দানাগুলো দিয়ে দিয়েছি, যেহেতু পুজোর নকুল দানাগুলো আমার কাছে রয়ে যায়, সেগুলো আমি ফেলে দিই না। ওইগুলো আমি আবার এই সুজিতে দিয়ে দিলাম। নিরামিষ কোনো রান্না করলে আমি ইউজ করে ফেলি। দেখো সুজিটায় জল ঢেলে দিয়েছি। এই জলটা একটু টেনে নিলেই আমার সুজি তৈরি হয়ে যাবে। সুজি করতে বেশিক্ষণ লাগে না। আমার পরোটা আর সুজি রেডি হয়ে গেছে। শ্বশুরমশাইকে এই খাবারটা দিয়ে দেবো। আজকে রবিবার বলে আমাদের এই স্পেশাল মেনু হয়েছে, আমাদের দুজনের জন্য বানিয়ে নিয়ে চলে এলাম। এরপর আমি রান্নাঘরে চলে এলাম। আজকে দুপুরের মেনু গাটি কচুর ঝোল করব বলে, কারণ আজকে নিরামিষ রান্না করব। আমি এই গাটি কচু আর আলুটা এর মধ্যে কেটে একটু সিদ্ধ করে রেখেছিলাম। এটা এমনি পাতলা করে ঝোল করব, এতে কোনো মশলা থাকবে। আলু আর গাটি কচু লাল লাল করে ভাজতে হবে, তা না হলে এর টেস্ট হবে না। এটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এটাতে শুকনো লঙ্কা দেব, কারণ শুকনো লঙ্কার টেস্ট একটু অন্যরকম হয়। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুই দেব। এই শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে আমি এই সাদা জিরে এতে ফেলে দেব। অল্প করেই দিচ্ছি, সাদা জিরে একটু দিচ্ছি, দিয়ে একটু আদা দিয়ে দিয়েছি। আদা আমি গ্রেট করে দিয়েছি, কারণ এতে আদাটা তোমরা বেটেও দিতে পারো। আমি একটু গ্রেট করে দিয়েছি। একটু কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো হলুদ, নুন, চিনি দিয়ে দিয়েছি। এতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। সিমে আছে, এটা একটু নাড়াচাড়া করে তারপর আমি ওই সবজিগুলো ফেলে দেবো। গাটি কচু আর আলু যেটা লাল লাল করে ভেজে রেখেছিলাম, কারণ এটা একটু কষিয়ে না নিলে ভালো লাগবে না। এটা কষিয়ে নিয়ে তারপর আমি এতে জল ঢেলে দেব। রান্নাটা খুব সহজ দেখতে লাগে, কিন্তু বিশ্বাস করো খেতে ভালোই হয়। এতে মশলা কিছুই থাকে না, কিন্তু খেতে খুব একটা খারাপ হয় না। আমাদের তো ভালোই লাগে। নিরামিষ খাবার, একটু মিষ্টি মিষ্টি, তারপরে পরিমাণ মতো একটু ঝাল, নুন সবটাই থাকে। এটাতে জল ঢেলে নিলাম। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিটের মতো সিদ্ধ হয়ে গেলেই আমার এই গাটি কচুর ঝোল রেডি হয়ে যাবে। হলুদের কালারটা আমার ক্যামেরায় খুব একটা বোঝা যায় না, ওই জন্য ঝোলটা একটু ফ্যাকাশে লাগছে। এরপর কড়াইটা আমি বসিয়ে দিলাম, কারণ আরও একটা আইটেম আছে, সেটা হবে ভেন্ডি সর্ষে দিয়ে। কারণ ঢ্যাঁড়স সর্ষে খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকে হয়তো জানো না, আমি এই শ্বশুরবাড়িতে এসে প্রথম খেয়েছিলাম। ঢ্যাঁড়স সর্ষে ভালোই লাগে খেতে। এই ঢ্যাঁড়সগুলো আমি ভেজে নেব লাল লাল করে। এই রেসিপিগুলো আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা। আমাদের বাড়িতে সবাই এইগুলো খেতে বেশি পছন্দ করে। আমি তার জন্য সর্ষে বেটে নিয়েছি। সর্ষেটা আমি বাড়িতেই শিলে বাটি, সেটা আর দেখাইনি। সর্ষে বাটা আমার আছে রেডি করা। ঢ্যাঁড়সগুলো অনেকটাই লাল লাল হয়ে এসেছে। এতে একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছিলাম, আর এই কাঁচা লঙ্কা কটা দিয়ে দেব। এরপরে আর কিছু লাগে না। কালো জিরেটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। এরপর একটু তেলেতে আমি কালো জিরে কটা দিয়ে দেব অল্প করে। তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো, কালো জিরে না দিলেও হয়। এতে পরিমাণ মতো নুন, চিনি আমি দিয়ে দিয়েছি। এরপর সর্ষেটা যেটা বেটে রেখেছিলাম সেটাতে জল ঢেলে আমি এটা দিয়ে দিলাম। এরপর নামিয়ে নেওয়ার সময় একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেব, কারণ এখনকার সর্ষে তো সাদা সর্ষেই বলো আর কালো সর্ষেই বলো, শিলে বাটলেও কোনো ঝাঁঝ থাকে না, আর কিনে নিয়ে এলে তো সেটার কোনো ঝাঁঝ থাকেই না। আরও একটা আইটেম ছিল, সেটা হচ্ছে আমের চাটনি। এই আমের চাটনিটা করে রেখেছিলাম। দেখো দুপুরের আকাশটা অনেকটাই ঝলমলে ছিল, হাওয়া হচ্ছিল প্রচণ্ডভাবে। তারপরেই নামলো বৃষ্টি। দুপুরের দিকে তো বৃষ্টি ভালোই হলো।
খেয়ে দিয়ে উঠে একটু ঘুম দিয়েছিলাম, তারপরে কলতলায় চলে এলাম বাসন মাজতে। এখন বিকাল 5:30 বাজে, আকাশটা ভীষণই কালো করে এসেছে আর গাছগুলো এত দুলছে হাওয়ায়, মনে হচ্ছিল ঝড় বুঝি শুরু হলো। সাথে সাথে গরম থেকেও নিস্তার পাওয়া গেল অনেকটাই, কারণ ভীষণই গরম পড়েছিল। বিকালের আকাশটা তোমাদের আমি দেখাচ্ছিলাম। এমনিতে ঝড় না আসাই ভালো, কারণ ঝড়কে সবাই ভয় পায়। এই ঝড় অনেক লণ্ডভণ্ড করে কত মানুষের ক্ষতি করে দিয়ে যায়। এরপর চলে এলাম আমি সন্ধ্যাবেলায় চা করে নিলাম 3 জনের জন্য। আমার শ্বশুরমশাই এই গ্লাসে করে চা খান, ওই জন্য তোমাদের একটু তুলে দেখালাম। চা বিস্কুট নিয়ে 2 জনের জন্য চলে এলাম। এখনকার মতো নমস্কার।